মসজিদটা হলো আপনার জাতীয় সংসদ। আচ্ছা, আপনাদের গ্রামের মধ্যে যে মসজিদ আছে, এই মসজিদে যদি মমতাজ আসে যদি আপনার উল্টো পাল্টা গান গায়, আপনারা কি মমতাজকে ঢুকতে দিবেন? মরিয়া যাবেন তা মমতাকে ঢুকতে দিবেন? বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ হলো জাতীয় সংসদ। সেই সংসদ ভবনে মমতাজের মতন একটা নর্তকী দিয়ে ড্যান্স দিয়ে গান গাইছে, নেতা নেত্রী হাততালি বাজছে। কতক্ষণ নাকে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা থেকে বন্টন হয়, সেই জায়গাটা আপনারা অপবিত্র করছে মমতাজের মতন একটা নর্তকী দিয়ে। এই মমতাজ এত সতী মমতাজ, ওকে যদি আগুনের ভাটার মধ্যে দেওয়া যায় শাড়ি কাপড় পরাইয়া, ওর শরীর তো পরা দূরের কথা, আপনার শরীরের যে পোশাক থাকবে এই পোশাকও পরবে না, কারণ 11টা বিয়ে করছি। এই দেশটা হাতে উলিয়া বানাইছে। হ্যাঁ, আমার বুহু মমতাজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, ওই যে ছাত্রদের রক্ত নিয়া হুলি খেলেছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি। দলের মানুষকে ফেলে রেখে বুবি দিল্লি পালাইছে, দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। সিল্লেখন ঠিক কিনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজাবে হাসানাতু জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুম এলো খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা
আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টি কর্তা গাতার কেনে মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খামারুল্লাহপাড়া মধ্যপাড়া ফোরকানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে তাফসিরুল মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান হায়দার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। আজকের এই জালসার প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদ ভাই বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। আজকের এই জালসার পরিচালনা করবেন জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার মাস্টার বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। আজকের দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করছেন হযরত আল্লাহ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সিরাজি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট হের ছোট ভাইরা, সমবয়সী হের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখির নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবী দাম আর মর্যাদা একেবারেই কিন্তু কম নাই। নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে যদি বলে ইয়া আল্লাহ তোমার যে বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, আমার যে বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম জাহান্নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি। হাত না মানে এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে খামারুল্লাহপাড়া থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুণগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বান্দাকে একটি কথা জিজ্ঞেস করবে। সর্বপ্রথম বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। এই কথাটাই জিজ্ঞেস করবে কে? জোরে বলুন। আল্লাহ নামাজি ব্যক্তিকে জিজ্ঞেস করবে নামাজ পড়ছো? সে বলবে নামাজ পড়ছি। এরপরে আল্লাহ বেনামাজি চেনে কি চেনে না? বেনামাজি ব্যক্তিকে ধরবে যে বান্দা তুমি নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো? ও কথা বলবে না। কারণ বাংলাদেশের প্রায় জেলায় আল্লাহ আমাকে এই গুণাগারকে নিচ্ছে। আমি স্টোর দিয়ে দেখছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক কারা আর অবধ কারা? অবধ হলো এই ব্যক্তি যারা আজান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে উজু দিয়ে ফজরের নামাজ পড়ে। এর হলো অবধ। এদের মতো সহজ সরল সোজা মানুষ আল্লাহর জমিনে হইতে পারে না। আর যারা একটু চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু দিয়ে নামাজ পড়া, অত ঠেকা পড়ে নাকি? সবচেয়ে চালাক ব্যক্তি হলো এই বেনামাজির গোষ্ঠী।
বাবা মাইকটা এরকম চিন করে কেন? আচ্ছা আমি বলতেছি, আপনারা বললেন না। তাহলে আল্লাহ জিজ্ঞাসা করবে বেনামাজি চেনে কি চেনে না? যে নামাজ পড়ে তারে কি বলে? যে নামাজ পড়ে তারে কি বলে? যে পড়ে না তারে কি বলে? যে সুদ খায় তারে কি বলে? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে আল্লাহর ভাষায় বলে যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারই তো বলা হয় ঘুষখোর। এখন সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আমার আব্দুল সাত্তার ভাইকে সঙ্গে নিয়ে যদি বেনামাজির বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, অর্থাৎ আপনাদের এই বাজারেই গেছে, বেনামাজি বাজার করতেছে, এখন সাত্তার ভাই আমরা আমার ভাইদেরকে মুফতি সাহেব সাথে নিয়ে যদি বেনামাজি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি নেবে বেজার। কি করবে? ভাই দেখাইছি, গালে মারবে। আচ্ছা তাহলে তুমি নামাজ পড়ো না, তোমাকে বেনামাজি বললি তোমার এত খারাপ লাগে কেন? হ্যাঁ, আজকের থেকে যে বেনামাজি বলে, তাহলে আল্লাহর ভাষায় যে বেনামাজি বলে, যে নামাজ পড়ে না তারা কি বলে? বেনামাজি। বেনামাজি বললে কি অসুবিধা আছে? আচ্ছা বেনামাজি ভাইরে আপনারা বলেন তো অসুবিধা আছে? আগামীকালকে থেকে আপনাদের বেনামাজি বলবো। ও আঘাত লাগে কয় না, তা আঘাত না লাগলে বেনামাজি করলে এখনই বেনামাজি ওবে দাঁত ভেঙে ফেলা দিবে। যে সুদ খায় তারা কি বলে? যেরকম সকালবেলা ফজর নামাজ পড়ে আমার মুফতি সাহেবের সাথে নিয়ে, আব্দুল সাত্তার ভাইয়ের সাথে নিয়ে, আমার সভাপতি সাহেবের সঙ্গে নিয়ে যদি সুদখোরের বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি নেবে বেজার। আরে খালি ও বেজার না, ওর বই যাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক নিয়ে গু খাক, তা তোর কি? আমি কই খাগা, খাবলা খাবলা খাগা। আহা, যে নামাজ পড়ে, যে রোজা রাখে তারে কি বলে? রোজদার। আর যে পড়ে না তাদের কি বলে? যখন কি দার? ইফতারির সামনে রমজান মাস আসছে, ইফতারের সময় বোঝদার দুই একজন বসে কিনে, বোঝদার যদি বোঝদারের খাওয়া দেখে আর রোজদারের খাওয়া দেখে টেস্ট পাওয়া যায়, মানে বোঝা যায়। রোজদার দুই এক লোকমা মুখে দেয়, ওই যে আজানের ধ্বনি হয়েছে দৌড়ে দেবে নামাজ পড়ার জন্য, দুই এক লোকমা মুখে দেয়। আর যে বেরোজদার রোজা রাখে না, ও এইরকম করে ধরবে থাবা দিয়ে, ধরে মুখের মধ্যে দেয় কতক্ষণ। আর অত থুয়ে নামাজি ব্যক্তি রোজদার ব্যক্তি চলে যাবে, বেনামাজি ব্যক্তি বেরোজদার ব্যক্তি করবে কি, মানে পলিথিনে কাগজে প্লেটে যা থাকবে হাতটা মুছেলে এরকম করে কবি, ওটা নামাজের দরকার নাই। এরকম লোক আছে না নাই? তাহলে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে নামাজ পড়ছি। বেনামাজি ব্যক্তিকে বলবে নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি তখন মিথ্যা কথা বলবে, বলেন কি আল্লাহ দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, শবে বরাতের নামাজও পড়ছি, জানাজার নামাজও পড়ছি আল্লাহ। আসলে লোকটা থাকবে নাম্বার 1, কথা কয় না রে। বেনামাজি ব্যক্তি বললে কি, বেনামি বললে কি শরম লাগে? লোকটা ছিল নাম্বার 1 বেনামাজি। আল্লাহ বলবে নামাজ পড়ো না, বেহেশতে যাও। ও তো বলবে নামাজ পড়ছি। নামাজি ব্যক্তি বেহেশতের দিকে রওনা করবে, বেনামাজি ব্যক্তি এক পা দুই পায়ে ফেলবে। আল্লাহ তখন নিষেধ করবে না, বেনামাজি ব্যক্তি জান্নাতের দিকে যাবে আর মনে মনে বলবে আমার দাদাও জীবনে নামাজ পড়ে নাই, আমার আব্বা পড়ে নাই, আমিও কোনো দিন নামাজ পড়ে নাই, একটা মিথ্যা কথা বললে আল্লাহর জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই আগিয়ে যা, তোর বাবার জান্নাত না। নামাজি ব্যক্তি জান্নাতের পাশে দাঁড়াবে, দেখবে যে বিরাট বড় তালা ঝুলতেছে, তালা বোঝেন তো, হাত লাগাবে তালা খুলে দেবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হাদিস শরীফের মধ্যে আছে as-সালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে তারা জান্নাতের চাবি পাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। বেনামাজি ব্যক্তি তো চালাক কম না, ও ভাববে যে নিজেও যদি নামাজ না পড়ছি, পাবলিক পড়ছি, এটা তো দেখছি। আমাদের দেশে কিছু লোক যারা নামাজ পড়া জানে তার এইরকম করে উলো দেয়। ঠিক হাদিস শরীফের মধ্যে এই দিকেই বেশি মানে প্রাধান্য দিছে, হাতটা কাবার দিকে হবে, এরকম সাপের পরের মতো, কানের লতির থেকে আল্লাহু আকবার। আর যারা নামাজ পড়ে না ওরা এইভাবে করে মনে করে যে বল্লার চাক কেটে যাচ্ছে, আল্লাহু আকবার, এরকম করে শক্ত করে এরকম করে। আমরা তো দড়ি এইরকম করি, আমাদের মাযহাবে আছে, আর ওই রকম করে দড়ি এইরকম করে এরকম করে যারা করে কথা কম চিড়িয়াখানার থেকে বান্দর উঠে এসে। আসলে নামাজকে এইরকম, নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার,
বলার সাথে সাথে সানা শুরু করবে আর নজর চলে যাবে সেজদার কাছে। সুবহানাল্লাহ কর। ও যায়া চিন্তা করবে যে নিজেও নামাজ না পড়ছি, পাবলিক পড়ছে এটা দেখছি, ও জান্নাতের দরজায় হাত লাগাবে, তালা খুলবে না, ঠক ঠক করবে তাও খুলবে না, পাশে থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে এই জান্নাতের পাহারাদার, আল্লাহ বেহেশতে দিল বা তালা লাগা রাখলো, চাবি কার কাছে দেও? কিশোর নামাজ পড়ি বেহেশতে যেতে চায়, নামাজ না পড়ি বেহেশতে যেতে চায়। ফেরেশতা এবার ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, চাবি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ফেরেশতাকে অত ঠেকা পড়ছে যে তোমাকে ব্যাপক কথার কৈফিয়ত দিবে। হ্যাঁ, এক কথা যে চাবি আমার কাছে নাই, আল্লাহর কাছে যা, আমি তো হুকুমের গোলাম। বান্দা ফিরে চলে যাবে আল্লাহর কাছে, ডাক দিয়ে বলবে আল্লাহ রে তুমি আমারে জান্নাতি দিলে, আবার তালা লাগা রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ তোমার চাবি দেওয়ার কথা মনে নাই। কত বড় চালাক বিন আমাদের বুঝছি না, না আপনারা খুব ভালো। আল্লাহ বলবে বান্দা তোমার কাছে গেলে মোলামা যাই নাই, বিধি প্রদর্শনকারী যাই নাই, তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ, বলে আল্লাহ গিয়েছে এইটা কর্ণপাত করি নাই। আল্লাহ বলে বান্দা এইটা কর্ণপাত করো না। আল্লাহ বলবে গজবের ফেরেশতা আমার বান্দা এই কথাটা কর্ণপাত করে নাই, আমার বান্দার চাবি আমার গোডাউনে জমা নাই। আল্লাহ বলবে গজবের ফেরেশতা আমার বান্দাকে ঘাড় ধরে জাহান্নামের দিকে নিয়ে যা। নাউজুবিল্লাহ, খুব ধীরে কয়েন আর নাউজুবিল্লাহ আসতে কর, কারণ আপনারা পুরুষ আর বেটা সব, মেয়েরা যদি কথা শোনে গুণকার হইবেন। খুব ধীরে কর নাউজুবিল্লাহ। আপনারা যে কথাগুলি রাখতেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানে বিনে হিসেবে বেহেশতে দেয়। আমিন কর। যায়েন দিবিনি ব্যাবাক থাকেন, ব্যাবাকটা বোঝেন আর এগুলি বোঝেন না। আমার ভাইয়ের আমার গজবের ফেরেশতা আসবে, আল্লাহর বান্দার গার পেরে ধরবে, জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, আল্লাহর বান্দা জাহান্নামের দিকে যেতে চায় না, মাঝে মধ্যে যাবে আবার থমকে থমকে দাঁড়াবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? যদি আপনাদের দেশে বকরি আছে, একটা বকরি এমন একটা জাতি, এমন একটা প্রাণী, ডানে যেতে করলে বামে যায়, বামে করলে ডাইনে যায়, কাটাকুটো করে হাঁটাহুটো করে, সামনে যদি দেখে পানি লেগে গেল বকরি টানাটানি। পানি যদি দেখে এই বকরি চারবার উপরে বাদান ব্যক্তি করে দাঁড়ায়, সামনের দিকে যেতে চায় না, এই রকম মরিয়া যাব। মালিক বকরির কানের কাছে যা বলে, বকরি রে এটা কিন্তু সমুদ্র না, এটা নদীও না, একটু বৃষ্টি হয়েছে, একটু পানি হয়েছে, তাতে কি হয়েছে, এই পানিটা অতিক্রম করলে সামনে সবুজ গাছ, তুই পেট ভরে খাবি, আমার মনে শান্তি পাবে, তুইও শান্তি থাকবি। এই ভক্তিকে আপনার বুঝনের পরেও বাদান ভক্তি বাদান বোঝে না, কথা বুঝতেছেন না। আপনি যদি বলেন ভক্তি রে আমি তোমার গলার রশি ছাইড়ে দিলাম, সাতটার বাইয়ের গমের ক্ষেত খায়ও না, কাঁঠালের ক্ষেত আপনার কাঁঠালের গাছের ডগা খায়ও না, বলবার পরে যদি বলা বুঝন যায়, বুঝনের পরে যদি বলা যায় ভক্তি রে বল কি বললাম বুঝছ, ভক্তি কান বাড়ি দিয়ে বলবে বে, মানে বুঝি নেই, কথা কি বুঝতেছেন? ঠিক আল্লাহ বললেন ভক্তির মতন যখন নিয়ে যাবে, ভক্তি যখন আপনার মালিক যখন ভক্তি টেনে নিয়ে যাবে, ভক্তি তখন বলে ও আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাস না, কান ধরে টান দিস না, আমাকে অপমান করিস না। বরকির আবার অপমান আছে, বরকি যেমন অপমান নাই, বেনামাজিরা সুদখোর ব্যক্তির এরকম ওর কোন রকমের অপমান নেই। আমার ভাইয়ের আমার এবার এই মালিক বকরির গলায় রশি ধরে টান দিবে, কান ধরে যখন টান দিবে, এবার বকরি দেয় বলে মালিককে তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, আমার গলায় রশি লাগাস না, কান ধরে টান দিস না। এটা মালিক বোঝে না, গলায় রশি লাগাইয়া টেনে টেনে যখন বাদান আপনার নিয়ে যায়, ঠিক অশিকা মানে হাঁকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে বেনামাজি ব্যক্তিকে বাদান দোজকে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? আপনাদের এই উল্লাপাড়া
খামারুল্লাহ পাড়ার গ্রামের মধ্যে, আপনাদের এই গ্রামের মধ্যে একজনের 7টা মেয়েকে পৌষ মাসে শীতের দিনে বাড়িতে আনছে দুধ পিঠে খাওয়ানোর জন্য, রস পিঠে, দুধের পিঠে। ওই যে মুখ চুটকাইতেছে। 7 ভাইরা দুধের পিঠে খাইয়া আপনাদের এই খামারুল্লাহ পাড়া বাজারে গেছে, বাজার করবার জন্য বাজারে যাইয়া 7 ভাইরা মিলিয়া আপনার 10 কেজি ওজনে 2টা মাছ কিনছে, 10 20 কেজি ওজনে 2টা মাছ কিনিয়ে ছোট ভাইরা হলো ল্যাংরা মানুষ, ল্যাংরা ভাইরা গাড়ির উপরে 20 কেজি ওজনে মাছ তুলিয়া দিছে। এদিকে মানুষ হলো ল্যাংরা, তারপরে হলো 20 কেজি ওজনে মাছ। এই ছোট ভাইরা ল্যাংরা মানুষ বড় 6 ভাইরার সাথে হাঁটতে পারছে না, পিছ পড়ে গেছে। পিছন থেকে ছোট ভাইরা জুক্কুর পাড়তে আসতেছে। এদিকে 7টা বোন এক জায়গা দ্বারা আছে বাদান, আপনার ছোট বোনকে দিককে দিছে, দেখ আমাদের স্বামী সুস্থ ভালো, কত সুন্দর করে হেঁটে আসছে, রেপ রাইট। তোমার স্বামী ল্যাংরা, আমাদের 6 জনের ভালো স্বামীর সাথে হাঁটতে পারছে না, পিছ পড়ে গেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলে আমার স্বামী পিছন থেকে জুক্কুর পারছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতা মারতে নিয়ে আসতেছে। এই কথাটাই আল্লাহ 1450 বছর পূর্বে বলেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু, ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ গুতা মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে আমি নামাজ সম্পর্কে একটু দৃষ্টান্ত দিলাম। আল্লাহ এই নামাজের কথা কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া তুজ যাকাত, তুমি যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? তাহলে দেখেন আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন তোমরা নামাজ কায়েম করো। আর যাকাত, এদিক তাকান, যাকাতের কথা আল্লাহ, এই যাকাতের কথা আল্লাহ আপনার 30 জায়গা আল্লাহ বলেছে তোমরা যাকাত দাও। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো। ডাইরেক্ট এক জায়গা, ইনডাইরেক্ট এক জায়গা। তাহলে রমজান মাসে রোজার কথা ডাইরেক্ট, ইনডাইরেক্ট বাজান 2 জায়গা। কথা বুঝতেছেন না? আর নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন নামাজ কায়েম করো, যাকাতের কথা 30 জায়গা। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো, এই কথাটা আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ কোরআনের মধ্যে 2 জায়গা বলেছে। আর দিন প্রতিষ্ঠিতর কথা ডাইরেক্ট আল্লাহ, দিন প্রতিষ্ঠিতর কথা ডাইরেক্ট 500 জায়গা আল্লাহ বলেছে, ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিতর কথার, দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ বললেন। জোরে কর মারহাবা। আল্লাহ এই কোরআনের মধ্যে বলেছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? ওয়াজআলনা, আয় আল্লাহ, লিল মুত্তাকিনা ইমামা, নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি? আপনাদের গ্রামের মসজিদের ইমাম? কিসের ইমাম? হ্যাঁ, না না, ওই ইমাম না, মসজিদের ইমাম না। আল্লাহ বললেন সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। এরপরে থানার ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। আপনার থানার ইমাম এমপি, আর রাষ্ট্র ইমাম সেটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে আল্লাহ বলে একটা নেতা বানাও। এই নেতা বানাইতে গিয়ে 16টা বছর আমরা এই জমিনে নেতা বানাতে পারি নাই। নেতা বানাইছে সুদখোর, ঘুষখোর, আর সন্তান জেনাখোর, বদমাইশ আর লুচ্চা। জোরকন ঠিক কিনে? তাহলে আল্লাহ 1450 বছর আগে বললো যে তোমরা নেতা বানাও, সেটা হলো ওয়ার্ডের নেতা, সেটা হলো মেম্বার। ইউনিয়নের নেতা সেটা হলো এমপি, ইউনিয়নের ইমাম সেটা হলো এমপি, থানার ইমাম সেইটা হলো এই বাবাই বসো বসো, এ বাপসান্তের ওয়াজ, এনে বসা যায়, যাওয়া যায় না। হ্যাঁ, কেউ যদি যাইতে চান 1 আঙ্গুল তুলবেন, আমি বসবো যেটা পোশাকের চাপ দিছি। 2 ইঞ্চি তুললি 2 আঙুল তুললি বসবো যে টয়লেটের চাপ দিছি। আর 3 ইঞ্চি 3 আঙুল তুললেই বসবো যে বিড়ির নেশা ধরছি। এ জ্ঞানটা আমার আছে। কিন্তু আঙুল না তুলে সরাসরি তুমি চলে দেবে, অত সহজ না।
খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর। তাহলে কি বলতেছিলাম? না না, নেতার কথা যে বলবো আমি কোরআন থেকে বলতেছি, তারপরে যদি আপনারা এরকম করেন মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ নিজেই বললেন তোমরা নেতা বানাও। সেই নেতা 16টা বছর বাদান বানাইতে পারি নাই। সে নেতা যদি বাদান বানাইতে গেছে, এদিক তাকান, সেই নেতা যদি বানাইতে গেছি বাদান ভোট হবে দিনে, সেটা রাইতেই হয়ে গেছে। আমাদের এলাকার এক মুরব্বী যাচ্ছে, চাচা কই যাও? কার বাবা ভোট দিয়ে এসে জীবনের শেষ, নিজে একটা নেতা বানাই। তুমি কিভাবে বানাবে? আপনার একা ভোটে কি হবে? কার বাবা আমি তো সমর্থ করতে পারবো ভালো মানুষকে, অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমারটা আমি ঠিক জায়গা দিছি, অন্তত তুমি আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে তার মনের এটিসি আর তার মেন্টালিটি দেখি, আর আমাদের মেন্টালিটি কি? 10 টাকা দিলে নিজের ইমান বিক্রি করে দিই। ভোট তো একটা ইমানের রঙ। তো গেছে চাচা ভোট দেওয়ার জন্য, বলতেছে চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাবু, ভোট না দিনে হয়? কয় না, এ সরকারের সময় ভোট রাইতেই হয়। কয় কও কি বাবু, একটা ভোট দিতে আসলাম, বাড়ির যা চাচি আম্মাকে নিষেধ করেন, চাচি আম্মাও জানি আসে না। কয় কে? চাচি আম্মার ভোটও হয়ে গেছে। কয় কও কি বাবু, তোমার চাচি আম্মা 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেলে আমার সাথে দেখা করলো নাকি? এই কয় চাচা চিকুর। আর লোকজন যা জ্বর হয়েছে, কান্না কাটি করলে মানুষ ওখানে যায় না, কথা কয় না। মুরব্বী যা গাদি হয়েছে, আর পুলিশের কাছে বাসিবু করতেছে, কি হয়েছে বাবা? কয় তোমরা কে? কয় আমরা পুলিশ। কয় না, তোমাদের কাছে বিচার দিলে বিচার পাবো না। কয় কেন? আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই আপনাকে সঠিক বিচার কে দিবে? কয় ঠিক আছে বাবা শোনো, 6 মাস আগে তোমার চাচি আম্মা মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি? পুলিশ লাখে কাবুললে শরীরে সুমার পায় না, কথা কর। তাহলে যে ভোটের কথা, যে ইলেকশনের কথা, যে নেতার কথা আল্লাহ 1450 বছর আগে নেতা বানানোর কথা বলেছে, 16টা বছর আমরা স্বাধীনভাবে সেই নেতা বানাতে পারিনি। কে কথা কার? আল্লাহ। আমার ভাইয়ের আমার, না আয়াত আমি বানাইলাম না, মোল্লা কার কাছে নাযিল হয়েছে? আল্লাহ বললেন, আল্লাহর নবীরে বললেন, আমার হাবিব, আমার বন্ধু, আমি আপনাকে দুনিয়ায় সৃষ্টি করেছি কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য, দিন প্রতিষ্ঠিত করবার জন্য। আল্লাহর নবী যখন যাইয়া কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আমার আল্লাহকে তোমরা মানো, আল্লাহ হলো এক, আল্লাহ হলো মহান, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী, আমাকে নবী বলে মানো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দেয়, আবু জেহেল মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মানুষ যায়, কারণ আমার নবী যখন কোরআন দিয়ে কথা বলে, কোরআনের মাধুর্য, কোরআনের তাম্বুর্য, কোরআনের যে বাসন আছে, এই কথা শুনলে মানুষ বাদান মুগ্ধ হইয়া দলে দলে মানুষ বাদান ইসলামের দিকে বাদান দীক্ষিত হয়। সিল্লাখন আল্লাহু আকবার। আবু জেহেল চিন্তা করতেছে, এখন তো হজের মৌসুম, এখন যদি হজের সময় মানুষ যদি হজ করবার জন্য আসি, আমার বাতিদের সাথে যদি দেখা হয়, কলমা পরে মুসলমান হয়ে যাবে, আর আমাদের ধর্মের দিকে কেউ আর ঠকাবে না। আপনার 2 রাস্তা আছে, 2 রাস্তার মোড়ে মোড়ে যা মানুষ বাদান দাঁড়াইছে, আপনার এই বামের রাস্তা দিয়ে যাবে। আবু জেহেলার লোকজন যা বলতেছে, তোমরা বাম রাস্তা দিয়ে যাও না, ডান রাস্তা দিয়ে যাও, এটা হলো বাইপাস। আর কিছু কিছু লোক বলে, কত বছর হজে আসছিলেন, বাম রাস্তা দিয়ে গেছে, এই রাস্তাটা কি হয়েছে? তখন আবু জেহেল্লা বলতেছে, এই রাস্তা দিয়ে যদি যাও, এই রাস্তার পাশে মোহাম্মদ নামে একটা পাগল বসে আছে, এই পাগলকে কেউ যদি দেখে, ওই মানুষ সহবাদান পাগল হয়ে যায়। সব মানুষ চিন্তা করলো, জীবনে বহুত পাগলের কথা শুনছি, মানুষ পাগল দেখলে পাগল হয়, এইটা তো কোনোদিন দেখু নাই, শুনি নাই। সঙ্গে সঙ্গে এই কথা যখন আবু জেহেল্লা বলল, যেন আমার নবীর দিকে বাদান না যায়, বলার সাথে সাথে আল্লাহ তাদের মগজ ঘুরে দিয়েছে। এবার লোকজন দলে দলে বাদান বাম রাস্তা দিয়ে বাদান যাওয়া শুরু করলো। আবু জেহেল্লা বলল, শোনেন, এদিকে আসেন। না না, আপনারা না, এদিক টাকা, আপনারা কই যান? বলে কেন আমরা যাচ্ছি, আপনাদের নেতা আবু জেহেল বলেছে এই ডান রাস্তা না দিয়ে এই বাম রাস্তা দিয়ে যাও, ডান রাস্তা হলো আপনার, এটা হলো বাইপাস, আর এই রাস্তা দিয়ে গেলে মোহাম্মদ নামে একটা
পাগল আছে, এই পাগলকে কেউ যদি দেখে মানুষ সহ পাগল হয়ে যাবে। এই জন্যই আমরা তখন আমরা প্রতিজ্ঞা করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত না দেখবো এতক্ষণ গোসল করবো না, খানা পিনাও করবো না। আবু জেহেল মাথায় হাত দিয়ে বসলো আর বলে, হায়রে মুহাম্মাদের বিরুদ্ধে টাকা খরচ করলাম আমি, কাজে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সিল্লাকান আল্লাহু আকবার। সব মানুষ দলে দলে রওনা করলো। আবু জেহেল বললো, আমি তোমাদের সাথে যাব। এবার সব মানুষ আয়া দেখে দুধের মধ্যে আলতা দিলে যেমন রং হয়, আমার বিশ্ব নবীর রংটা বাদান ঠিক ওই রকম, যা কাছে বাদান দাঁড়াইছে। আবু জেহেল দূর থেকে একটা পাথর নিয়ে আমার নবীকে অপমান করবার জন্য যা বলতেছে, ভাতিজা তুমি যে আল্লাহর নবী বলে দাবি করতেছো, আমি তোমাকে নবী বলে মানবো, তুমি কি বলতে পারবে আমার হাতের মুষ্টির মধ্যে কি? আল্লাহর নবী বললেন, আমি তো গায়ব খবর জানি না, গায়ব খবর জানে কে? আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহর নবী বললেন, আমি তো গায়ব খবর জানি না, গায়বী খবর জানে কে? এবার আবু জেহেল আমার নবী বলতেছে, চাচা আমি তো গায়ব খবর জানি না, তবে আমি তো বলবো না। আমার হাতের মুষ্টির মধ্যে যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা যদি উত্তরা দেয় জিনিসটা কেমন হবে? আবু জেহেল কোনো কথা কয় না। সব মানুষ বলতেছে, আপনি প্রশ্ন করলেন যেটা, উত্তর যদি অন্যদিকে দেয় এই জিনিসটাই তো ভালো হবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কারণ আবু জেহেল সব মানুষের চাপে বলতেছে, ঠিক আছে বাতিসা তুমি বলো, তোমার এই হাত আমার হাতের মধ্যে কি আছে, সেই যদি বলে জিনিসটা তো ভালো হয়। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, সহযোগিতা করো। আল্লাহ আমি তো গায়ব খবর জানি না, তুমি বলে দাও হাতের মধ্যে কি? হাতের মধ্যে সেই পাথর তিনটে রয়ে গেছে। এই আবু জেহেলের হাতের মধ্যে থেকে জবান খুলে বলতেছে, আমি আছি। আবু জেহেলের আপনার হাতের মধ্যে কুরানো ছোট ছোট তিনটে পাথর। সিল্লাকান মারহাবা। পাথর ছেড়ে দিছে। এবার সব মানুষ টাকা দেখে, আসলে তো পাথর তিনটে পাথর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এবার আবু জেহেল বলল, ও মক্কার মানুষেরা, এই যে দেখো পাথর কোনোদিন কথা কয় না, এই পাথরের সাথে আমার ভাতিজা জাদু লাগাইছে। আমার ভাতিজা হাতে যে পাথরটাও এমন জাদু লাগাইছে, এই পাথরটা আল্লাহ জিকির করতেছে, আল্লাহ এক, আল্লাহ মহান, আল্লাহ ব্যতীত স্রষ্টা ব্যতীত অন্য কোনো স্রষ্টা নাই। সুবহানাল্লাহ বললেন না? বলে আমার ভাতিজা এক নাম্বার জাদুকার। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, সে জামানার পয়গাম্বর। আল্লাহু আকবার। আবু জেহেল আপনার খেজুর খাইলেন, খায়া বললো, ভাতিজা এটা কি? কয় এটা হলো আপনার খেজুরের বিচি। আবু জেহেল নিজেই এবার হাত দিয়ে বিচিটা মাটির মধ্যে পুঁতলেন। দেখে বলতেছে, ভাতিজা এই খেজুরের বিচি পুঁতলাম, এখন যদি এই গাছ হয়, গাছের থেকে গাছটা যদি বড় বানাইতে পারো, তাহলে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কথা বুঝতেছেন না? আল্লাহর নবী অমনি আল্লাহর কাছে সাহায্য চাইলে, চাওয়াও শেষ। আবু জেহেল টাকা দেখতেছে, শত শত মানুষ দ্বারা আছে, বাদান মাটিটা ফাটতেছে, গাছের বাদান শিকড়ে বের হয়ে গেছে, আস্তে আস্তে গাছটা এরকম বড় হয়ে গেছে। গাছ অটোমেটিক বড় হয়ে গেছে, গাছে বাদান ফল ধরছে। হাদিস শরীফের মধ্যে আছে, আমারও নবী খেজুর তুলে আবু জেহেলকে বললো, চাচা এই খেজুরটা আপনি খান। আবু জেহেল খেজুর খাইছে, খুব মিষ্টি, খুব সুস্বাদ। বলে, চাচা আপনি বলেছেন এই বিচিতে যেন গাছ হয়, এরপরে গাছ যেন হয়। আমি গাছ শুধু হওয়া ক্ষান্ত হই নাই, আল্লাহর হুকুমে ফলও ধরছে, ফলটা আপনাকে খাওয়াইছি। চাচা আপনি কলমা পড়ে মুসলমান হন। আবু জেহেল বলে, না 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 না, তুমি গাছেও আপনার বিচিতেও জাদু লাগাইছো, এই গাছেও আমার ভাতিজা জাদু লাগাইছে। জরকান নাউজুবিল্লাহ। আবু জেহেল বলতেছে, না বড়ে খাচ্ছি না, পাথর খাচ্ছি। আল্লাহ
বললো যে আবু জেহেল, আমার বন্ধু জিজ্ঞেস করলো তুমি বড়ি খাচ্ছ, বললি তো হ্যাঁ চাচা বড়ি খাচ্ছি, আর তুমি বললে পাথর খাচ্ছি। টাকা দেখে যে গাছে যত বড়ই ছিল সব বড়ি পাথর হয়ে গেছে। আবু জেহেলের হাতের মুষ্টির মধ্যে একটা বড়ই ছিল, এখন খাইবেন না, দেখা যায় বড়ইও পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন চলতে দেওয়া যাবে না। আমার নবী যেই জায়গায় কোরআনের কথা বলবে, এই কোরআনটা যেই জায়গায় পড়বে ওই জায়গা হট্ট গন্ডগোল করো, কোরআন চলতে দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। লা তাসমাউ লিহাযাল কোরআনি আলগাউ ফি, এই কোরআন চলতেও দেওয়া যাবে না, কোরআনটাকে বলতেও দেওয়া যাবে না। ঠিক 16টা বছর এই বাংলার জমিনে এই কোরআন চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই। কোরআন বলার জন্য যদি গেছি আমাদের মাহফিল থেকে নামাজ দিছে, জোরকন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি। আবু জেহেল বলেছে কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। কথা কার? না না, এগুলি আমাদের উপরে নাযিল হইল না। না, কোরআনের কথা বললি এদের গায়ের মধ্যে জ্বালাবেরা করে, তাহলে এসব আজকে আমাদের উপরে নাযিল হয়েছে। কথা বলেন, কথা কার? তাহলে 16টা বছর আমরা এই কোরআন বলতেও পারি নাই, শুনাইতেও পারি নাই। জনগণ ঠিক কিনা? তাহলে কোরআন কার? আকাশ কার? জমিন কার? আপনি কার? আমি কার? হুকুম চলবে কার? আজ এই সমাজের মধ্যে আল্লাহর হুকুম চালাইতে পারি নাই বিদায় স্বামী স্ত্রীর কলহ, ভাই ভাই দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী নাই মিল, এইটা নিয়ে হাই মামলা, মোকদ্দমা, হাইকোর্ট, জজ কোর্ট, সিভিল কোর্ট। দেখেন আসে বর্ষা কত বানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাচ্চারি ভালো করে জানি, ওরা শয়তানের নারী। আল্লাহ কাদের গড়ি, আল্লাহ কাউরে খাওয়ায় দুধে ভাতে, কারুর ঘরে উড়া ছাউনি। জনগণ ঠিক কিনা? খুব কি খারাপ লাগতেছে? যদি এইভাবে ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছা? নারে তাকবীর। আমার ভাইরা আমার, আজ এই জিনিসটা কোরআন থেকে, কোরআনের কাছ থেকে আমাদের দূরে কে বাজান সরাইয়া দিল। কারণ আমাদের প্রত্যেকটা ছেলের হাতে আছে বাজান একটা করে বাজান স্ক্রিন টাচ মোবাইল। কথা বুঝতেছেন না? যেই যুবকের কাছে আছে টাচ ফোন, ভালো থাকে না বাজান ওদের মন। এরপরে বাজান যে যুবকের আছে কাছে টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবক যার নাই অর্থ, সেই প্রেমে খাওয়া গেছে বাজান ব্যর্থ। প্রেম করে খাইছে বাজান ছাকা, হয়ে গেছে বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। এখন তো ঠিক বলবেই, কারণ তোমাদের পক্ষে গেছে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, ঈমান যারা আনছো, কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না, এ কথা কার? আল্লাহ বলল নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। আপনার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে বাদান স্ক্রিন টাচ মোবাইল। এই মোবাইলে ছেলেরা বাদান, ছেলেরা মেয়েরা আসক্ত হয়ে গেছে। এই বাংলার জমিনে যুবক আর যুবতীদের ধ্বংস করার একমাত্র রাস্তা হলো বাদান যারা মোবাইলে আসক্ত হয়েছে আর যারা নেশায় বাদান আসক্ত হয়েছে। জনগণ ঠিক কিনে? এই নেশায় আর মোবাইলে আসক্ত হয়ে বাংলাদেশের যুবক যুবতী নষ্ট হয়ে গেছে। এক একটা যুবক আর যুবতী মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আপনাদের কি গ্রামের নাম কি? খামারুল্লাহপাড়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 30টাই রাত 12টার পরে লাইন রয়েছে। যদি না থাকে আপনার পায়ের বার্মির জুতোর আমার গাল জান। একটা যুবক সেই রাত 12টার থেকে শুরু করে 3টে পর্যন্ত ফেসবুকের মধ্যে এগুলো কি দেখে না, এগুলো কি করতেছে? হ্যাঁ না, এগুলি বাপদাদাক বেহেস্তে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এই যেরকম খোট্টা দেতাম কি কয় যে দোজকে যা, দোজকে যা, দোজকে যা, দোজকে যা। কে যাবে? মা বাবা, মা বাবা, মা বাবা, মা বাবা। কথা কও, কথা কও। কথা কি খারাপ বলতেছি নাকি?
চারটে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, চারটে মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে উনি মসজিদের মধ্যে যা ফাঁক ফাঁক করে ব্যবহার রব্বানা বাবা তোর ব্যবহারের 5টা পয়সা দাম নাই কে কতক্ষণ তোর ছেলে আর তোর মেয়ে মোবাইলের মধ্যে কি করতেছে? এদের রাস্তা দিয়ে যদি হাঁটা যায় রাত 10টা 9টার সময় দেখা যায় যে কেউ নাই, নিরিবিলি জায়গা, একটা যুবক বসে এরকম করে মোবাইল দেখতেছে একা একা। ও কি দেখতেছে? হ্যাঁ কি করতেছে? আরে ও মরা কবাই মুসায় দেয় বসে চিন্তা করতেছে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে শুয়ে আছে, ফেরেশতারা দেখি কিরকম করে গুতইতেছে। গুতইনে ছাড়াবে না গুতো খাওয়াচ্ছে? চারটে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ফ্যাক ফ্যাক করে ব্যবহার, তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই। তোর 4টে ছেলের হাতে মোবাইল দিয়ে তুই মসজিদে আগের কাতারে ফ্যাক ফ্যাক করে তোর সুপ পাঁচ যাইতে বসানো দরকার। কতক্ষণ তোর ছেলে কি করতেছে দেখিস না? মোবাইলে আসক্ত হয়ে 20 বছর বয়স, আজ 1 বছর ধরে তোর ছেলে ফজরের নামাজ পড়ে না। তুমি বাবা একটা কথা বলো না, নিষেধ করো না যে বাবা তুমি মোবাইলে আসক্ত হয়ে তুমি মসজিদে নামাজ পড়া বাদ দিলে মসজিদে যাচ্ছ না? হ্যাঁ কি কথা খারাপ বলতেছি নাকি? এদিক তাকান, এদিক তাকান। গার্জিয়ানে কিন্তু ইস্তেরি করেছে রে তুমি। হয় খামারুল্লাহ পাড়া আসবো না হয় না আসবো। খামারুল্লাহ পাড়া বাদশান্তরি না আসলে কি হবে? তুমি কেমন গার্জিয়ান? হ্যাঁ তোমার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিছে। 30 বছর আগেকার ঘটনা বলছি। আমরা যখন ছোট্ট ছিলাম আমাদের মা বাবা সকালবেলা আমপারা হাতে তুলে দিছে, আমপারা শীতের দিনে আমপারা হাতে নিয়ে বুকে লাগাইছে, চুমো দিছি, থর থর করে কাঁপছি। মা বলে মক্তবে যা, মাদ্রাসা যা। আমি বলছি মা শীত কনকনা শীত কেমন করে যাব? মা ঘরের মধ্যে বাবার লুঙ্গি আনিয়া পেঁয়াজ দিয়ে বাই দিয়ে দিছে। ছোট বোনের বয়স 6 বছর। ওই বোনকে বলছে আমপারা হাতে না, মক্তবে যা, মাদ্রাসা যাও, কোরআন শিক্ষা করো। ছোট বোন এই আমপারাটা হাতে নিচে বাদাম চুমো দিছে, বুকে লাগাইছে। সুবহানাল্লাহ তো জোরে কর। আমপারা হাতে নিয়ে ছোট বোন তো এইরকম করে বাদাম থর থর করে কাঁপছে। কত কম। আগে তো শীতের পোশাক ছিল না। আর একটা শাড়ি ছিল, এই শাড়িটা বাস করে বুনেক সুন্দর করে বান্ধে বাঁধান আপনার মুক্তবে পাঠাইছে। তাহলে 20 বছর 30 বছর আগেকার মা বোনেরা ছেলে মেয়েকে বাঁধান আপনার আমপাড়া দিয়ে মুক্তবে পাঠাইছে। এখন একটার ছেলের বয়স যদি 1.5 বছর, মেয়ের বয়স যদি 1.5 বছর হয়, তুলে দেয় তার হাতে বাঁধান স্ক্রিন টাচ মোবাইল। আর মানে তুই টিকটক দেখ। 1.5 বছরের ছেলে আর 1.5 বছরের মেয়ের হাতে তুমি টিকটক তুলে মোবাইল টাচ মোবাইল তুলে দিলে ও কি দেখতেছে? হ্যাঁ ও কি দেখে? ও দেখতেছে টিকটক। কথা বল। আর টিকটক করে কারা? 18 বছরিয়া 20 বছরিয়া যুবতী করে না, করে হলো 28 বছরিয়া 25 বছরিয়া একজন বিবাহিত মহিলা। স্বামীরটা খায়া, স্বামীর পরে স্বামীর খায়া দেওয়া ব্রয়লার মুরগি হয়েছে। আর এমন ভাবে করে শরীরে কোনো পোশাক থাকে না। কথা বল। মানে দূরবীন ছেড়ে দেখা যায় ওর শরীরের কোন জায়গা কোন পাশ পাতি আছে। কথা কও ইস্তেরি করে ধুয়ে দেবো। হয় আসবো না হয় না আসবো। রাগ করতেছে। এদিক তাকান, ভাই এদিক তাকান। শোনেন, দুজন তাফসির করা বাদ দেন, এখন ওয়াজ শোনেন, তাফসির কাল করবেন। আমাদের দেশে নিয়ম আছে যে আজকে হবে ওয়াজ, তাফসির হয় স্টলে বসে বাম হাত দিয়ে সিগারেট খায়, ডান হাত দিয়ে আপনার সিগারেট খায়, বাম হাত দিয়ে চা খায়, ডান হাত দিয়ে সিগারেট আনতে বলে। আরে কত হুজুর দেখলাম রে, না কয়টা হুজুর দেখছে আর কয়টা জন্মাইছে? সব তাফসির হবে না কাল স্টলে, যে অমুক বক্তা এইটা বললো, অমুক বক্তা ওইটা বললো। তুই এসে ভাই খুব কি খারাপ লাগতেছে নাকি? নারাত তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন কুয়াং ফুসিকুম আহিলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার বাদান একটা ইতিহাসের দিকে বাদান তাকান। ইরাকের মধ্যে একটা যুবক মানুষ বাদান অনেক শিক্ষিত, কিন্তু এই যুবকটা বাদান কোনো চাকরি পায় না, বেকার অবস্থা বাদান আছে। যুবকটা নিজের পেট বাদান চালাইবে, এই যুবকটা নিজের পেটও পর্যন্ত বাদান চালাইতে পারে না। কারণ এই যুবকটা চিন্তা করতেছে আমি শিক্ষিত মানুষ, আমাকে তো কেউ কামলাও নেয় না।
কথা কন। এখন যুবকটা চিন্তা করছে এখন আমার চুরি ছাড়া কোনো পথ নাই, বাড়ির থেকে মা বাবা বের করে দিছে। অন্য গ্রামে যাইয়া যুবকটা আছে আপনার এক জায়গা ঘর তুলে বাঁধান বসে আছে। এই যুবকটা চিন্তা করতেছে এখন আমার তো পেট চালান লাগবে, একটা কুড়াল আর একটা দা বাঁধান রাখছে আর এক গাছ বাঁধান দড়ি রাখছে। এই দড়ি দিয়ে আপনার এই কুড়ালটা বাঁধান হাতে নিয়ে মানুষের বিল্ডিং এর বাঁধান তালা এরকম করে বাঁধান ভাঙিয়ে বাঁধান আপনার মাল সম্পদ বাঁধান চুরি চামারি করে নিয়ে আসে। এইভাবে সংসার চালাইতে চালাইতে যুবকটা চিন্তা করতেছে অনেক বাড়ি চুরি করছে, কারোর ঘরে 5 টাকা পাই, কারোর ঘরে পাই বাঁধান 150 টাকা 100 টাকা, এর চাইতে বাঁধান বেশি পাই না। অতএব এই জামানার মধ্যে সবচাইতে একজন ধনী ব্যক্তি একটা সওদাগার, ওর বাড়িতে যাব, আমি ওই বাড়িতে ডাকাতি দিব, চুরি করব। এবার ডাকাতটা কি করছে, রাতের বেলা বাঁধান আপনার ওই বাড়িতে ডাকাতি দেওয়ার জন্য সওদাগারের বাড়ি যাইয়া বাদান দড়িতে বাদান দা বাজাইয়া বাদান আপনার এরকম করে বাজা দিছে, সিঁড়ির সাথে বাজছে দড়ি বয়া বাদান দোতলার উপরে উঠে লক্ষ্য করে দেখে সেই বাড়ি চুরি করবার জন্য আসছি, বাক্স খুলে দেখে আপনার স্বর্ণ অলংকার বাদান টাকা পয়সা রয়ে গেছে। যুবকটা মনে মনে চিন্তা করতেছে এই স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে যাব, কিন্তু আর এক রুমের মধ্যে থেকে স্বামী স্ত্রী বাদান ছোট বড় বাদান কথা হচ্ছে। যুবকটা মনে মনে চিন্তা করতেছে আসলাম আমি চুরি করবার জন্য, ওই রুমের মধ্যে থেকে কে ছোট বড় কথা কয়। যুবক যাইয়া কানটা লাগা দিছে, স্বামী বিবিকে বলতেছে, স্বামী বিবিকে বলতেছে আর বিবি স্বামীকে বলতেছে মেয়েটা তো বড় হয়ে গেছে, মেয়েটা কি বিয়ে দিবে না? এবার মেয়ের বাবা বলতেছে আমার এই সুন্দরী মেয়ে আমি বিয়ে দেব এমন ছেলের সাথে যেই যুবকটা কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না, ইকামতুল্লাহর সাথে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবে। ওই যুবকটা যদি গরিব হয়, ইমানদার যদি হয়, ওই যুবকের সাথে আমার মেয়েটা বিয়ে দিব। এবার ওই ডাকাত ওই চোর যুবকটা বাদান এই কথা শুনতে মনে মনে চিন্তা করতেছে এটা আমি চুরি করে কি করব, এই সদাগারের একটা মেয়ে, এই মেয়েকে যদি বিয়ে করি আর মেয়েটা যদি আমার বউ হয়, সদাগারের সব অর্থ সম্পদ তো আমার বউ হবে, আর বউ যদি হয় এই জিনিসটা আমার হয়ে যাবে। এবার যুবকটা আপনার চুরি টাকাতে বাদ দিয়া বাজারে যাইয়া একটা সুব্বা কিনে আনলেন, টুপি কিনে আনলেন, বাদান তসবি কিনে আনলেন, একটা কোরআন শরীফ কিনে আনিয়ে ও যুবকটা সবার আগে বাদান মসজিদে ঢুকে যায়। বাদান মসজিদে ঢুকিয়ে বাদান ঢুকলে জুম্মা নামাজ পড়ে, নামাজ পড়িয়া সুন্নাত নামাজ পড়িয়া বাদান এরপরে ফরজ পড়বার জন্য বাদান তসবি তেলাওয়াত করে। ফরজ পড়ে সব মুসল্লি বের হয়, ওই যুবকটা বের হয় না। এই যুবকটা আপনার কোরআন শরীফ নিয়ে বাদান কোরআন পড়ে আর বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই ছেলেটা পড়তেছে মানে হে সিনমালে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা, হে নেতা ওয়াল কুরআনিল হাকিম, মানে হে সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা কে বলতেছে? আল্লাহ বলতেছে হে নেতা আল কোরআনিল হাকিম। তাহলে এই কোরআনের মধ্যে এই আয়াতের মধ্যে বাদান 5টা জিনিস আমি তাফসিরের মধ্যে পেয়েছি। এই কোরআনের মধ্যে আছে বাদান আপনার বিজ্ঞান দিয়ে পরিপূর্ণ, সুবহানাল্লাহ তো জোরে কর। এই কোরআনের মধ্যে বাদান রাজনীতি দিয়ে বাদান পরিপূর্ণ রহা গেছে। এই কোরআনের মধ্যে বাদান ইতিহাস আছে না বাদান নাই? তাহলে এই কোরআনের মধ্যে বাদান আপনার রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে। কোরআন আতিবিয়ানালি কুল্লি শাইন, এমন কোনো বিষয় নাই এই কোরআন কারিমের মধ্যে এই বিষয়টুকু বাদান তুলে ধরা হয় নাই। সমাজের আদালত, রাষ্ট্রের আদালত, পারিবারিক আদালত। এই যুবক কি তোর আব্বা আছে, তোর মাও আসে নাই, তোর আব্বা কই? তোর আব্বা বাইত রয়েছে, তোর আব্বা আমি জানি তো তোর বাপ বাইত রয়েছে, কারণ তোর মা তোর আব্বা আসলি নাই তুই মার কাছে থাকতি, আর আব্বা আসলি তো তোর আব্বা তোর কাছে রাখতো। আজ বাচ্চু আনসারে ওয়া শুনছে তোর মা আর আব্বা বলতেছে যা বাচ্চু আনসারে জালসা যা ডিস্টার্ব করে গা, তোর মা আর বাপ তোর আব্বা আরামে ঘুম পাড়তেছে তোর কারণে, তুই এখানে এসে আবার ডিস্টার্ব করতেছিস।
বাবা কথা বলো না, এ বাবা কথা বলো না। আপনারা ঠিক আছেন তো ইনশাল্লাহ? খুব কি খারাপ লাগতেছে? ওয়াজ ঘুরাবো আমার ভাইয়েরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এই ছেলেটা এই কোরআনটা পড়তেছে, অর্থবাদন বুঝতেছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, আল্লাহ আমি যেই কাজগুলি করছি এটা তো অন্যায় কাজ। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কোরআন যত পড়বে তত মানুষ বুঝবে, বিজ্ঞান যত অগ্রসর হবে কোরআন তত আগা যাবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এই জন্য কোরআন শরীফ বেশি বেশি করে পড়বেন, গবেষণা করবেন, রিসার্চ করবেন। কোরআন তো নতুনত্ব জিনিস, পুরাতন না। কোরআন যত পড়বেন ততই নতুন কিছু পাবেন। সুবহানাল্লাহ কর আমার ভাইয়ের আমার। এবার ছেলেটা এইভাবে কোরআন তিলাওয়াত করে জোহরের ওক্ত সময় বাজান, প্রত্যেক ওক্ত আগে আগে বাজান আসিয়ে বাজান কোরআন তিলাওয়াত করেন। আমাদের যখন সময় হয় নামাজ পড়ে বের হয়ে যায়, সব মানুষ বের হয়ে যায়, যুবকটা বাজান কোরআন পড়ে। এইভাবে পড়তে পড়তে বাজান কিছুদিন বাজান চলে গেছে, এই খবরটা এলাকার মধ্যে বাজান ছড়িয়ে গেছে। আপনার ওই সওদাগারের সেক্রেটারি সওদাগারকে বলতেছে, হুজুর আপনি বলেছেন এমন ছেলের সাথে আপনার বিয়ে দিবেন, যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ আগে আগে মসজিদে ঢোকে আর পিছনে মসজিদ থেকে বের হয়, তাসবিহ তেলাওয়াত করে, কোরআন শরীফ পড়ে। এই ছেলেটা যদি গরিব হয় তার সাথে আপনার মেয়েটা আপনি বিয়ে দিবেন। হুজুর এমন একটা ছেলে আমি খুঁজেছি পাইনি, এই ছেলেটা আজ 1 বছর হয়ে গেছে, এই ছেলেটা আমি পেয়ে গেছি। বলে কোন ছেলে? কয় আমাদের গ্রামের উত্তরপাড়া মসজিদ আছে, ওই মসজিদে একটা মুক্তাদি আছে। এবার সওদাগর বলল, সেক্রেটারি ওই যুবকটাকে ডেকে আমার বাসায় নিয়ে আসো। এবার যুবকটাকে ডেকে নিয়ে গেলেন, আমাদের সওদাগর ডাকছে। এবার যুবকটা যাইয়ে বাদান, মাথায় হলো টুপি, গায়ে হলো জুব্বা, হাতে আছে বাদান তাসবিহ। যুবকটা যাইয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমার সালাম আলাইকুম। এবার লোকটা উত্তর দিল, আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আমার ভাইয়ের আমার এবার বলতেছে, বাবা তোমার মা আছে? কয় মা নাই। বাবা আছে? বাবা নাই। আপনার কেউ নাই? বাবা তুমি কোথায় থাকো? কয় অমুক জায়গা বসবাস করি। বেটা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি নিয়ত করেছি, মনস্থ করেছি, আমার একমাত্র মিয়া তোমার সাথে বিয়ে আমি দিতে চাই। এবার যুবকটা বলো, হুজুর আমি আপনার মেয়েকে বিয়ে করব না। কেন তুমি বিয়ে করবে না? বলেন না না আমি তোমার মেয়েটাকে বিয়ে করব না। কেন করবে না? বলো হুজুর আমার কথা শুনলে আপনি আমাকে ঘৃণা করবেন। বলে বাবা কি হয়েছে? কয় অতীতের কথা শুনলে আপনি ঘৃণা করবেন, আপনি মেয়ে তো বিয়ে দেওয়ার দূরের কথা আমাকে তাড়িয়ে দিবেন, হয়তো আমাকে জেলে ঢুকাইবেন, না হয় আপনি ফাঁসির কাছে আমাকে ঝুলাইবেন। বলে বাবা কি হয়েছে তুমি বলো। কয় না না এই কথাটা বলা আমার পক্ষে সম্ভব না। এবারে এই বলে ছেলেটা বাদান চলে যাচ্ছে। এই মেয়েটাই কথা শুনিয়ে মেয়েটা বোরখা পরছে, মুখ ডাকছে, হাতে বোরখা, পায়ে বোরখা লাগাই মেয়েটা যুবকের সামনে যা সালাম দিছে, আসসালামু আলাইকুম। ও যুবক আমার সালাম লাও। যুবক সালামের জবাব দিলেন। এবার মেয়েটা বলতেছে, আপনি কই আসছিলেন আর কই যাচ্ছেন? বলে এই যে সওদাগর আমাকে ডেকে আনছে তার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। তবে সওদাগর আপনার সাথে বিয়ে দেবে, এটা তো আপনার পরম সৌভাগ্য। আপনি কেন এই মেয়েটাকে বিয়ে করবেন না? সওদাগরের মেয়ে তো আল্লাহওয়ালা একটা মেয়ে তো দেখতে সুন্দর কম না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যুবক বিয়ে করবে না, তুই চলে যাবে। আর আমাদের দেশের যুবকেরা দেখেন, আপনি আমাদের দেশের যুবকেরা বাদান কি করে, রাস্তা দিয়ে একটা মেয়ে বাদান যাইতে পারে না, ওই মেয়েটার কাছে যা বলে মোবাইল নাম্বার দাও। কি করবি তুই মোবাইল নাম্বার দিয়া? আমি হাইটে যাচ্ছি, বলতেছে এমতো বলতেছে মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। আমি ধমক, ভাই তুই মোবাইল নাম্বার দিয়ে কি করবি? ও দৌড় সরেছে ওই দিক। আহা, মোবাইলের মধ্যে সে কাজগুলি হচ্ছে মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য। এই মোবাইল মানুষের ভালো কাজে ব্যবহার করলে জান্নাতে যাবে, আর যদি খারাপ কাজে ব্যবহার করে জাহান্নামে যাওয়ার জন্য এই মোবাইলটাই যথেষ্ট। যে কাজগুলি মোবাইলের মধ্যে হচ্ছে, আহা হা, সি সি সি। তাহলে আল্লাহ বললো নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। একটা ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে এই ছেলেটা পেপিরিতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া
ছেলের ভালো লাগে না, হায় হায় লেখাপড়াই আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার ভাঙলো না। পেটে বাচ্চাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া পোলার চলে না, হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার ভাঙলো না। চিল্লে বলুন ঠিক কিনে? নবী বলেছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, ইয়কসুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লা কোন ঠিক কিনে? শোনেন, বাংলাদেশে আল্লাহ রাসূলের জাতীয় সংসদ ছিল। জাতীয় সংসদ কোনটা ছিল? হ্যাঁ, কোন মসজিদ? মসজিদে নববী। সুবহানাল্লাহ কর। আর আমাদের জাতীয় সংসদ হচ্ছে আমাদের মসজিদটা হলো আপনার জাতীয় সংসদ। আচ্ছা, আপনাদের গ্রামের মধ্যে যে মসজিদ আছে, এই মসজিদে যদি মমতাজ আসে যদি আপনার উল্টো পাল্টা গান গায়, আপনারা কি মমতাজকে ঢুকতে দিবেন? মরিয়া যাবেন তা মমতাকে ঢুকতে দিবেন? বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ হলো জাতীয় সংসদ। সেই সংসদ ভবনে মমতাজের মতন একটা নর্তকী দিয়ে ড্যান্স দিয়ে গান গাইছে, নেতা নেত্রীরা হাততালি বাজছে। কতক্ষণ নাকে? বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা থেকে বন্টন হয়, সেই জায়গাটা আপনার অপবিত্র করছে মমতাজের মতন একটা নর্তকী দিয়ে। এই মমতাজ এত সতী, যে এত সতী মমতাজ, ওকে যদি আগুনের বাটার মধ্যে দেওয়া যায় শাড়ি কাপড় পরাইয়া, ওর শরীর তো পরা দূরের কথা, আপনার শরীরের যে পোশাক থাকবে এই পোশাকও পরবে না, কারণ 11টা বিয়ে করছি। এই দেশটা হাতে উলিয়া বানাইছে। হ্যাঁ, আমার বুহু মোমতাজ আজ কোথায় পালাইছে, আমার বুবু মোমতাজ আজ কোথায় পালাইছে। উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে, আমার বুবু মোমতাজ আজ কোথায় পালাইছে। কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা? আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, ওই যে ছাত্রদের রক্ত নিয়া হুলি খেলেছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি। দলের মানুষকে ফেলে রেখে বুবি দিল্লি পালাইছে, দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। চিল্লা কোন ঠিক কিনে? কে খালি বলছে খেলা হবে, খেলা হবে। 16টা বছর এই সাউন্ড দিছে। কতক্ষণ? একটা নেতারা এই কথা বলতে পারে? আবার বলছে কয় বুয়া। কে বলছে? না না, বুয়া বলছে কেনা? আচ্ছা, ওই বুয়া না পাবলিক বুয়া? কথা কন না কে? আমি বলবো বুয়াকে, আপনারা নাম বলবেন। বুয়াকে, বুয়াকে আরো জোরে। আর কিছু লোক বলতেছে না, বলতেছে আমার বাপ। ও তোর বাপ? হ্যাঁ, 16টা বছর বলছে খেলা হবে, খেলা হবে। পাবলিক শুনতে শুনতে বয়রা হয়ে গেছে। খেলার জন্য পাবলিক যখন রেডি, টাকা দেখে যে মাঠে পেলো আর নাই কে। মাঠে পেলো আর পলাইছে, শালা দাড়ি কেটে পলাইছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল ওদের দাড়িটা হলো
ওদের দাড়ি হলো মানুষকে দেখানোর দাড়ি, প্রকৃতপক্ষে আল্লাহ রসুলকে খুশি করবার জন্য দাড়ি রাখে নাই। বাংলাদেশের মধ্যে যতগুলি দল আছে, জামাত আর বিএনপির উপরে যত নির্যাতন হয়েছে, বেশিরভাগ বাংলাদেশের আলেম ওলামার উপরে যেরকম নির্যাতন করা হয়েছে, আপনারা বলুন একটা আলেম ওলামার দাড়ি কেটে পালাইছে? আর তোমরা বলছো খেলা হবে, খেলা শুরুই করলো না, দাড়ি কেটে পালাইছে। তাহলে বোঝা গেল তোমাদের দাড়ি আল্লাহ রসুলকে খুশি করবার জন্য না। আবার কয় কি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না? আমি কি অস্বীকার করছি আপনাদের দলের লোক নামাজ পড়ে না? হ্যাঁ, আপনাদের দলের লোকও নামাজ পড়ে, ইহুদিরাও নামাজ পড়ে। ইহুদিদের মুখে দাঁড়িয়ে আছে, আপনাদের দলের মানুষের মুখে দাঁড়িয়ে আছে ওদের নামাজ আর ওদের দাড়ি, আর তোদের দলের মানুষের নামাজ আর দাড়ি, এর মধ্যে কোনো কম বেশ নাই। কথা কও, আমি না কইছি যে ইস্তেরি করে ধুয়ে যাবো। এ বাবা, এ বাবা, কি এখন খারাপ লাগতেছে নাকি? এখনই তোমার 2 নম্বরে চাপ দিছে, না না মিস কল দিছে, এখন তুমি ব্যাক করো গা, আমি চিনি না। এ বাবা এদিক তাকান, আসলে আমি হাসির উদ্দেশ্য কথা বলছি। আমি তো ভিডিও দিচ্ছি, হাসেন গেল, লজ্জা করা উচিত। আমার ভাইয়ের আমার, এবার মেয়েটা, আমার কথা কি শুনতে চান? এবার মেয়েটা বোরকা পরে যুবকের সামনে এসে বলতেছে, যুবক তুমি কই যাও? বলে আমি বাসায় যাচ্ছি। বলে কিসের, কোন কোথায় আসছিলেন? বলে এই সওদাগর আমাকে ডেকে আনছে তার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য। বলে কেন তুমি তার মেয়েটাকে বিয়ে করলে না? মেয়েটা তো সুন্দর কম না, আল্লাহওয়ালা কম না, মেয়েটা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাস্তা দিয়ে হাইটে গেলে এই মেয়েরা চেহারা বাদান কেউ কোনোদিন বাদান দেখে নাই। ও যুবক কেন চলে যাও? এবার যুবক বলতেছে, আমার যে আসল পরিচয়ের কথা যদি আমি সওদাগরের কাছে বলি, এই সওদাগর তার মেয়েকে আমার সাথে বিয়ে দেবে না, বরং উল্টো তা করবে, আমাকে জেলের মধ্যে ঢুকবে। কারণ তার রাষ্ট্রের মধ্যে আমি, তার দেশের মধ্যে, তার প্রদেশের মধ্যে আমি যত ক্ষতি করছি, যত অন্যায় করছি, হয়তো জেলে ঢুকবে, না হয় ফাঁসি দিয়ে জীবন থেকে আমার জীবন নিলে শেষ করে দিবে। আর যদি ফাঁসি দিয়ে যদি মেরে ফেলে, আমি যদি মরিয়া যাই, এই জমিনে আমি আর আল্লাহর জমিনে আমি বেশি ইবাদত করতে পারবো না। ওই জন্য মানুষ আপনার ইবাদত করবার সময় বলতে হবে, আল্লাহ বেশি বেশি করে হায়াত দাও, এই জমিনে যেন বেশি বেশি করে তোমার ইবাদত বন্দিগি করতে পারি। আমাদের দেশের অনেক মা বোনেরা একটা কথা বলে, আল্লাহ গ্রামের এত মানুষের চোখে দেখো, আমার কি চোখে দেখো না? না না মা বোনের আপনার এই ধরনের কথা বলেন কেন? হ্যাঁ, এগুলি তো পাপ, এ বলা নিষেধ। বরং বলবেন আল্লাহ বেশি বেশি হায়াত দাও, বেশি বেশি করে তোমার জমিনে ইবাদত করবো। সুবহানাল্লাহ, একটু জোরে বল। একজনের প্যারালাইসিস স্বামীর, মেয়েদের তো কাজ বাজে হলো সন্ধ্যের সময়, হাঁস করে পাক পাক, মুরগি করে ক্যাক ক্যাক, ছেলে কয় পায়খানা করবো, রুগীকে আমার কাছে আছো। মেয়েটা বিরক্ত হয়ে বলতেছে, আল্লাহ তোমার আজরাইলকে আমার চোখে দেখে না? এই কয়ে মেয়েটা এশার নামাজ পড়ে শুয়ে পড়ছে। একটা কিছু কিছু গরু আছে, যতই গলা টাইট করে বাঁধা যায়, গলা দিয়ে রশি বের করে, একটা ডেকসি আছে, ডেকের মধ্যে খোলবিশি বুঝে রয়েছে, ও মুখ ঢুকো দিয়ে খোলবিশি খাইছে, সিংহে গেছে ঢুকে, ডেকটা মাথার উপরে উঠে ডক ডক, মানে বাড়ি দেয় সিংহে সিংহে বাড়ি ডক 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 করে ওঠে। গরু দেখে না, চোখে ঘরের মধ্যে ঢুকে পড়ছি। এদিকে ডিম লাইট জ্বলতেছে, চিন্তা করে কে রে গড় না বোলাক, চিন্তা করে, ও আল্লাহ আমি না মাগরিবের সময় কছিলাম তোমার আজরাইল কি চোখে দেখা নেই না, আজরাইল এসে উঠছি। তখন মেয়েটা বলতেছে, বাবা আজরাইল মুখ দিয়ে যত ফাটর ফুটুরি করি, রুগী কিন্তু আমি না, রুগী হলো কাঠের উপরে। আজরাইল সামনে আসলে আর কেউ কোনোদিন কয় না আমাকে নিয়ে যাও। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার মেয়েটা বলতেছো তুমি আমার কাছে বলো, বলে আমি যদি তোমার কাছে এই কথাটা বলি তাহলে আমার অসুবিধা হবে। বলে যুবক তুমি কি মৃত্যু দেখে ভয় পাও? বলে না, আমি মৃত্যু দেখে ভয় পাই না। তোমার ভিতরে যদি ঈমান থাকে, আর যদি মৃত্যু দেখে ভয় পাও তাহলে তুমি যাও না। আর যদি মৃত্যু দেখে ভয় যদি না পাও তাহলে তুমি আমার বাবার কাছে যাও। অবাদান যারা মৃত্যু দেখে ভয় পায় তারা জিহাদের ময়দানে যায় না, আর যারা মৃত্যু দেখে ভয় পায় না গুলির সামনে বুক পেতে দিছে, জীবন দিয়ে দিব কিন্তু আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়বো। চিল্লা কোন ঠিক কিনে?
এবার যুবকটা মেয়েটা সাথে করে নিয়ে গেল। যুবক আমার কাছে বলে যুবতী, আমি এক সময় চোর ছিলাম, এলাকায় চুরি করতাম, কারণ আমি একজন শিক্ষিত ছেলে, আমি চাকরি বাকরি যখন পাই না তখন আমি কি করবো, আমি তো কামলাও বিক্রি করতে পারি না, এটা চোখে আমার লজ্জা লাগে। আমার মাথার মধ্যে কি যেন শয়তান ভর করেছিল, শয়তান আমাকে ধোকা দিয়েছিল তুমি চুরি করো। আমি চুরি করতে করতে চুরি করেও তো আমার পোষায় না, যেই বাড়ি চুরি করতে যা আমি তো এত চিনিও না, আমি গরিবের বাড়ি যা পাই তালা ভেঙে পাই 5 টাকা, পাই 2 টাকা, কথা বুঝতেছেন না? ধনী কি চেনে, যখন ধীরে ধীরে কয় আমার অভিজ্ঞ যখন হয়েছে, ওই দিন তোমার বাবার বাড়িতে এসে চুরি করবে। আমি তোমার বাবার বাড়ি আসছি, সিন্দুকটা ভাঙছি, অনেক গহনা আছে, এটাও দেখছি, টাকাও দেখছি। আমি চিন্তা করছি এই টাকা গুনি আমি নিয়ে যাব, গহনা গুনি নিয়ে যাব, কিন্তু অন্য রুমে তোমার মা আর তোমার আব্বা কথা বলতেছে, এইটা আমার কানে গেছে। তোমার মা বলতেছে মিয়া বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে না, আর তোমার আব্বা বলছে বিয়ে দেবো, এমন ছেলের সাথে বিয়ে দিব যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যা কথা বলে না, মসজিদে আগে যায় আর পিছনে বের হয়, কোরআন তেলাওয়াত করে। এই যুবক যদি গরিব হয় তার সাথে আমি বিয়ে দেবো। ও গো যুবতী, আল্লাহর কসম করে বলছিলাম, আল্লাহর কসম করে বলতেছি, ওই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার মতো মেয়েকে যদি বিয়ে করি তাহলে তোমার জামাই হব আমি, আর এই তোমার বাবার অর্থ সম্পত্তির মালিক হবে তুমি, আর তুমি যদি মালিক হও সম্পত্তি আমার হয়ে যাবে। এই লোভে আমি মসজিদে এসে নামাজ পড়ছি, আগে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, আর কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনের অর্থ সহ আমি পড়ছি। কোরআনের মধ্যে আল্লাহ, আপনার জ্ঞানের কথা, কোরআনের মধ্যে আল্লাহ বলছে কিনা, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। শব্দের ব্যাখ্যা আমি 7টা পাইছি। বান শব্দের ব্যাখ্যা হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বাদান বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান বুদ্ধি, বান শব্দের অর্থ হলো বাদান কথা আর ভাষা। আল্লামাহুল বায়ান। এই বায়ান দিয়ে এই জ্ঞান আল্লাহ যেই জ্ঞানটা দিয়েছে, এই জ্ঞানটা আমি খাটাইলাম, আমি চিন্তা করলাম আমি যেই কাজগুলি করছি এটা হলো জাহান্নামের রাস্তা, এটা জান্নাতের রাস্তা না। কারণ মানুষের হক যদি নষ্ট করি কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছে বান্দা আমার হক নষ্ট করছে, আমি আল্লাহ মাপ দিব। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদাত, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহ বলবে বান্দারে আমার হক আদায় করো নাই, নামাজ পড়ো নাই, মাফ করে দিতে পারি, হজ করো নাই, মাফ করে দিতে পারি, যাকাত দাও নাই, মাফ করে দিতে পারি, কিন্তু বান্দা হইয়া আমার বান্দার হক আদায় করো না, আমি আল্লাহ বান্দার হক নষ্ট করলে আমি আল্লাহ মাফ দিব না। আল্লাহর নবীকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আফামা হাক্কা আলাই কলেমাতুল আযাব, হে নবী আপনি কি পারবেন এই লোকটাকে জাহান্নামের হাত থেকে জাহান্নামের হাত থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে? আফা আনতা তুনফিজুল মান ফিন্নার। আল্লাহ নবী বলবেন এই লোকটা দুনিয়ায় ঋণ করবে আর মানুষের হক নষ্ট করবে, এই লোকটাকে জান্নাতে নেওয়ার সাফায়াত করার ক্ষমতা আমার নাই, অত দরকার আমি নবী আমি নিব না। সিল্লাকান আল্লাহু আকবার।